অ্যাপিস্টিন ফাইলে যেসব প্রকাশ হচ্ছে এগুলো আসলে সত্য। অনেকে বলতেছে এগুলো গুজব, তারা আসলে না জেনেই গুজব বলতেছে। অ্যাপিস্টিন ফাইলে এখন পর্যন্ত যেগুলো বের হয়েছে প্রত্যেকটাই সত্য ঘটনা। কেন সত্য বলতেছি তার পিছনে কারণ আছে। এইটা কিন্তু কোনো আমেরিকার কোনো দলীয় বিষয় না, বা আমেরিকার কোনো একটা ডেমোক্রেট বা আমেরিকার রিপাবলিকরা প্রকাশ করতেছে এইভাবে না। এটা প্রকাশ করতেছে আমেরিকার রাষ্ট্র, তার আদালত। আপনাদেরকে বুঝতে হবে। এবং এই সব ডকুমেন্টে যেসব রাঘব বোয়ালদের নাম আসতেছে বিশ্বব্যাপী, তারা যদি এসব সত্য না হয়, মানহানি মামলা করে, তাহলে কি অবস্থা হবে বুঝেন? এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে 2017 সাল থেকেই জল্পনা কল্পনা শুরু। এবং অ্যাপস্টিনের মৃত্যুর পরে আত্মহত্যা বলা হচ্ছে, তবে অনেকে বলছে অ্যাসাসিন। তারপরে এটা দীর্ঘদিন আমেরিকার কংগ্রেসে এবং আমেরিকার সিনেটে এটা আলোচনা হয়েছে, এটা প্রকাশ হবে কি হবে না। আমেরিকার আদালতে দীর্ঘদিন এটা নিয়ে মামলা চলছে, এটা প্রকাশ করা হবে কি হবে না। এরপরে এইসব ফাইলকে আমেরিকার প্রশাসন প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি স্ক্যান করছে এবং প্রত্যেকটা ফাইলে ডিজিটাল ফরেন্সিক করা হয়েছে, যে একটাও যাতে ভুল তথ্য না থাকে। এবং এটা প্রকাশ করা হচ্ছে কিন্তু আমেরিকার কোনো সরকারের মাধ্যমে না, আমেরিকার বিচার বিভাগ থেকে। তবে এখন অনেকে এটা নিয়ে ওই যে এডিট টেডিট করতে পারে, ছবি টবি এডিট করতে পারে, লেখা টেখা এডিট করতে পারে। তো এই এডিটের খপ্পর থেকে বাঁচার একটা সহজ উপায় হচ্ছে আমেরিকার যে ল ডিপার্টমেন্ট, ওখানে গেলেই আপনারা অরিজিনাল ফাইলগুলো পাবেন। সেখানেই আসলে সত্য যে ফাইলগুলো সেগুলোই পাবেন। অতএব এটা একটা সিরিয়াস বিষয়। এবং এটা কিন্তু আমরা ওই যে অনেক বড় বড় মানুষদের নাম আসতেছে বলে এড়ায় যাওয়ার মতন বিষয় না। এটা প্রত্যেকটা মানুষের উচিত এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া, কারণ সেভ দ্য চিলড্রেন এই শিশুদের উপর যৌন অত্যাচার নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কথা বলছে, এছাড়া বড় বড় মানবাধিকার সংস্থাগুলো অনেক ক্যাম্পেইন চালায়, কিন্তু আমরা কখনোই এটাকে গুরুত্ব দিই না। এই অ্যাপিস্টিনের কিন্তু আপনার ঘরেও একজন অ্যাপিস্টিন আছে কিনা আপনি জানেন না, বা আপনি সেটাকে গুরুত্বই দেন না। আমাদের শিশুদের উপর কেউ যৌন অত্যাচার করলে, এই ধরনের বা অ্যাবিউজ করলে, চাইল্ড অ্যাবিউজমেন্ট করলে, আমরা দেখা যায় যে আমরা সেটাকে খুব বেশি গুরুত্ব দিই না। এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই পেডোফিল রোগী এবং বিকৃত যৌনাচার এই লোকগুলো, এই মানুষগুলো সবচেয়ে বেশি আঘাত করে নিজের পরিবারের শিশুদের উপর। আমরা অনেক সময় বাচ্চারা বলে যে এই খালু এই আমার সাথে এরকম করছে, মামা আমার সাথে এরকম করছে, বা ফুপা আমার সাথে এরকম করছে, বা চাচু আমার সাথে এরকম করছে, অথবা আমার বড় ভাই আমার সাথে এরকম করছে। আমরা তখনকার এটা মায়েরা বিশেষ করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, বাপের কান পর্যন্ত পৌঁছায় না। আমাদের সমাজে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, এই বাচ্চারা প্রথমে মায়ের কাছেই যায়, মারাও এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অথবা নিজের সন্তানকে একটু ওই মানুষটার থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। কিন্তু এই যে খুলে ছেড়ে দেওয়া এই বিকৃত যৌন রুচির মানুষগুলো, বিকৃত মানসিকতার মানুষগুলো, এগুলো কিন্তু হয়তো আপনার শিশুকে ক্ষতি করতে পারতেছে না, আপনি তাকে গার্ড দিচ্ছেন, কিন্তু আপনি যেহেতু এটা প্রকাশ করেন নাই, সবাইকে জানান নাই, বা তার বিচারের সম্মুখীন করেন নাই, আরেকটা শিশু কিন্তু এই হুমকির মধ্যে থেকে গেল। এ কিন্তু শুধু আপনার শিশুকে টার্গেট করছে তা না, সে তার সারাউন্ডের অনেক শিশুই তার টার্গেটে থাকে। এবং এটা যে কত ভয়াবহ, এটা আমি একজন বিশেষজ্ঞ না, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না, তবে আমি এই বিষয়টা একবার পড়ছিলাম সেই 17 সালে, যখন অ্যাপস্টিন বিষয়টা আসে, তখন পড়তে যে এই পেডোফিল রোগের বিষয়ে কিছু জায়গায় পড়তে যে আমার শরীরে লোম দাঁড়া যাওয়ার মতন অবস্থা। আমরা দেখা যায় অনেক সময় শিশুরা হঠাৎ তাদের স্বভাব পরিবর্তন হয়ে যায়, তারা সবকিছুকে ভয় পাওয়া শুরু করে। হঠাৎ দেখা যায় আমাদের শিশুরা কোনো একজন স্পেসিফিক পার্সনকে দেখলে ভয় পায়, এগুলোকে আমরা গুরুত্ব দিই না। আপনারা জানেন, এরাই শিশুরা কিন্তু বুঝতে পারে যখন এই ধরনের তাদের উপর অত্যাচার করা হয়, তখন কিন্তু তারা নিজেদের কত বড় ক্ষতি হয়ে যায়, মানসিক ক্ষতি। এই শিশুগুলো সারা জীবন একটা ট্রমার মধ্যে পড়ে যায়। এই শিশুগুলো কোনোদিন স্বাভাবিক মানসিক বৃদ্ধি হয় না। এ কখনো বন্ধুদের উপর বিশ্বাস করতে পারে না, এ পরিবারের উপর বিশ্বাস করতে পারে না। এমনকি এই শিশুগুলো বড় হওয়ার পরে তাদের সংসার জীবন পর্যন্ত এই ইম্প্যাক্টটা পড়ে। এটাকে কিন্তু অ্যাপস্টিনের ফাইলে যে বড় বড় নামগুলো আসছে, তাদের বিষয়ে আপনি চিন্তা করতে পারেন, নাও করতে পারেন,
তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, কিন্তু আপনার ঘরের মধ্যে কোনো অ্যাপস্টিন লুকায় আছে কিনা এটা কিন্তু খুব জরুরি বিষয়। এই পেডোফিল রোগী কিন্তু আমাদের আশেপাশেই ঘুরতেছে এবং তাদের কিন্তু স্বভাব চলন বলন মানে কথা বলা এগুলো দেখলে আপনারা বুঝবেন না। আপনার শিশু যদি কোনো আত্মীয় স্বজনকে, তার যত কাছের আত্মীয় স্বজন, এমনকি দাদা, নানা, নানি, দাদি, ফুপু, চাচা, চাচি, খালা, খালু, সে যেই হোক, যত আপন কেউ হোক, যদি কোনো কারণে ভয় পেতে থাকে তবে সাবধান হন, তার কাছে জিজ্ঞাসা করুন কাউন্সিলিং কোনো বাচ্চাটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। নাহলে কিন্তু আপনার শিশু ইন ডেঞ্জার, মারাত্মক ডেঞ্জারে আছে। এই শিশুদের উপর যৌন অত্যাচার শিশুদের সম্পূর্ণ স্বাভাবিক জীবনটাকে নষ্ট করে এবং পরবর্তী দেখা যায় যে সে বড় হবার পরেও এই ট্রমা থেকে বের হইতে পারতেছে না, তার স্বাভাবিক পারিবারিক জীবনে সে আর জড়াইতে পারে না, সে কোনো বন্ধুর সাথে মিশতে পারে না, সে তার পরিবারের সাথে মিশতে পারে না। দেখা যায় যে ড্রাগসের প্রতি ঝুঁকে পড়ছে বা এ অনেক বড় অঘটন ঘটায় ফেলতেছে। আপনারা প্রত্যেকটা মানুষের এই বিষয়ে একটু, বিশেষ করে যাদের সন্তান আছে, তাদের উচিত এই বিষয়ে সামান্য হলেও পড়ালেখা করা এবং নিজের আশেপাশে বাচ্চাদেরকে, যে বিশেষ করে বয়স্ক কোনো মানুষ কোনো বাচ্চাকে যদি অতিরঞ্জিতভাবে আদর করার চেষ্টা করে বা বারবার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, তবে তার থেকে সাবধান। আপনার শিশুকে রক্ষা করার প্রথম ওয়াল বা প্রথম রক্ষা কবচ কিন্তু আপনি। এই অ্যাপিস্টিনের সাথে এই বিষয়টা জড়ালাম হচ্ছে, এই অ্যাপিস্টিনরা হচ্ছে শিশু যৌন হত্যাকারী, শিশু ধর্ষণকারী, শিশু অপহরণকারীর একদম হায়ারার্কি লেভেলের টপে আছে। তারা, তাদের ক্লায়েন্ট হচ্ছে ধরেন বিল ক্লিন্টন, বিল গেটস, নরেন্দ্র মোদী, এরকম বড় বড় নাম, ঠিক আছে, যেগুলোর সে এই হায়ারার্কিতে অনেক উপরের লেভেলে, কিন্তু আমাদের সমাজেও ছোট ছোট অ্যাপেস্টিন ঘুরে বেড়াচ্ছে। এই অ্যাপেস্টিনের ক্লায়েন্ট যে বিভৎস মানসিকতার মানুষ, এরাও কিন্তু আমাদের পরিবারের আশেপাশে ঘুরতেছে। আপনারা কাইন্ডলি সেভ দ্য চিলড্রেনের অনেক এই বিষয়ক ডকুমেন্টেশন আছে, হুয়ের আছে এবং অনেক বড় বড় মানবাধিকার সংস্থাগুলো যারা শিশুদেরকে নিয়ে কাজ করে তাদেরও অনেক কাজ আছে, এগুলো পড়বেন। প্রয়োজনে নিজের বাচ্চার যদি হঠাৎ কোনো স্বাভাবিক আচরণের পরিবর্তন দেখেন, হঠাৎ রুক্ষ স্বভাবের হয়ে যায়, হঠাৎ নিজেকে গুটায় নেয় বা ইন্ট্রোভার্ট, অতিরিক্ত ইন্ট্রোভার্ট আচরণ করে, বা কোনো নির্দিষ্ট মানুষকে, আপনাদের পরিবারের নির্দিষ্ট মানুষকে সে ভয় পাচ্ছে, তবে আপনার বাচ্চাকে অবশ্যই কাউন্সিলিং করাবেন। সে হয়তো বিপদে আছে। অনেক সময় শিশুরা বুঝতেও পারে না যে তার সাথে অন্যায়টা হচ্ছে, কিন্তু যখন সে বুঝতে পারে তখন সে মানসিকভাবে এতটা ভেঙে পড়ে এবং যখন আরো বেশি করে দেখে যে এই মানুষটা, এই চাচা বা এই মামা আমার সাথে এটা করতেছে, কিন্তু এই মামা চাচার সাথেই আমার বাবা মা খুব ভালো সম্পর্ক করতেছে এবং তাদেরকে খুব আপ্যায়ন করতেছে, তখন কিন্তু এদের মানসিক চাপ আরো দ্বিগুণ হয়ে যায় এবং ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। যাদের সন্তান আছেন তাদের অবশ্যই বিষয়টা সম্পর্কে খোলামেলা আলোচনা করা উচিত, খোলামেলা পড়াশোনা করা উচিত। এটা নিজের বাচ্চার ভবিষ্যৎ সিকিউরিটির জন্য। এবং এটা যে কত ভয়ঙ্কর, আপনারা যদি পড়ালেখা শুরু করেন এই বিষয়ে আপনাদের গা শিউরে উঠবে। এবং সর্বশেষ হচ্ছে অ্যাপেস্টিন ফাইলে যেসব মানুষ আসবে, যদি আমার বাংলাদেশের ডক্টর ইউনুসের নাম আসে, ডক্টর শফিকুর রহমানের নাম আসে, যদি তারেক রহমানের নাম আসে, যদি শেখ হাসিনার নাম আসে বা যে কোনো ব্যবসায়ীর নাম আসে, তবে আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে যেয়ে তাকে ঘৃণা জানানো। যদি দেখা যায় যে সরাসরি এই অ্যাপস্টিন ফাইলের ভিতরে যে অ্যাপস্টিন এর সাথে তাদের সরাসরি সম্পর্ক ছিল, তাদের সাথে কোনো লেনদেন হয়েছে আর্থিক বা মিটিং হয়েছে, তাহলে সেই নেতা, সে যেই হোক, তাকে ঘৃণা জানানো উচিত প্রত্যেকটা মানুষের। এই দেশের কিছু কিছু বিষয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হয়, কারণ আপনি মানুষ, মানুষের পরে রাজনীতি। আপনার শিশু, আপনারা বুঝেন যে এখানে কি করা হইতো, বাচ্চাদের শুধু ধর্ষণ করা হয়তো না, এমনও আসতেছে ফাইলে যে বাচ্চাদেরকে মেরে ফেলে তাদের মাংস পর্যন্ত খাওয়া হতো। একটা 7, 8, 10 বছরের 12 বছরের বাচ্চাকে কিভাবে এই ধরনের বয়স্ক লোকরা হামলে পড়তো, একবার চিন্তা করে দেখেন তো। অতএব বিষয়টাকে খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই, আপনার পরিবারের প্রতি যত্নশীল হন
এবং আপনার বাচ্চার সাথে খোলামেলা আচরণ, তার সাথে খোলামেলা কথা বলেন। আপনার বাচ্চার আচরণ যদি কোনো কারণে হঠাৎ দেখেন যে ম্যাসিভ আকারে পরিবর্তন হয়েছে, তাহলে প্রয়োজনে ডাক্তারের কাছে কাউন্সিলিং করেন, প্রয়োজনে নিজে খোলামেলা কথা বলেন, নইলে কিন্তু অনেক বড় বিপদ। আমরা জানি না আমাদের আশেপাশে অনেক টিনেজাররা আত্মহত্যা করে কেন, আমরা জানি না আমাদের আশেপাশের টিনেজাররা হঠাৎ বকে যায় কেন, আমরা জানি না আমাদের আশেপাশের টিনেজাররা হঠাৎ বিপদগামী হয় কেন। তার সিংহভাগ কারণ কিন্তু এই পেডোফিল রোগী, মানে পেডোফিলদের দ্বারা এরা আক্রান্ত হয়। সো বি কেয়ারফুল।